দেশের রাজনীতিতে নতুন আরেকটি দল আসছে, যার নেতৃত্বে রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা। ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত এই নেতারা নতুন দলটি গঠনের মাধ্যমে দেশের রাজনৈতিক দৃশ্যপটে নিজেদের অবস্থান দৃঢ় করতে চান। তাদের এই উদ্যোগের কারণ এবং তারা কি উদ্দেশ্যে কাজ করবে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে অনেকে মনে করছেন তারা নিজেদের পরিচয়ে পরিবর্তন আনার চেষ্টা করছে, যা রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে। নতুন সংগঠনের উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন আলী আহসান জুনায়েদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি। সম্প্রতি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের নতুন রাজনৈতিক উদ্যোগের কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন এই নতুন সংগঠনটির লক্ষ্য হবে জুলাই আন্দোলনের চেতনা বজায় রাখা এবং একটি শক্তিশালী প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা। আলী আহসান জুনায়েদ বলেন, আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যা দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। আমাদের মূল লক্ষ্য হবে জুলাই আন্দোলনের দাবিগুলোকে সামনে রেখে কাজ করা। তিনি আরো বলেন, নতুন এই সংগঠনটি বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের প্রতিনিধিত্ব করবে, যার মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীরা, পাশাপাশি বিভিন্ন সমাজের মানুষও অংশ নেবেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. নতুন সংগঠনটি গঠনে ছাত্র শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট যেসব নেতা নেত্রী যুক্ত হয়েছেন তাদের মধ্যে অনেকেই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিতে স্থান পাননি। তাদের মতে শিবির সংশ্লিষ্টতা থাকার কারণে এনসিপিতে স্থান না পেয়ে তারা নতুন একটি সংগঠন গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের এই নতুন উদ্যোগ সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন মতামত দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি নতুন প্ল্যাটফর্মটির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। এনসিপির জ্যেষ্ঠ নেতা আরিফুল ইসলাম আদিব বলেছেন, তারা তরুণদের সংগঠিত করার চেষ্টা করছে এবং তরুণদের যে কোনো ধরনের রাজনৈতিক উদ্যোগকে নেতিবাচক দৃষ্টিতে দেখার কোনো কারণ নেই। এনসিপি মনে করে এই নতুন সংগঠনটি দেশের রাজনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তবে এটি এনসিপির বিকল্প হতে পারবে না। এছাড়া এনসিপির মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ বলেন, এই নতুন প্ল্যাটফর্ম একটি ভালো উদ্যোগ, কিন্তু তাদের রাজনৈতিক ধারা আলাদা। তিনি আরো জানান, এনসিপির মতো সংগঠনগুলোর জন্য এটি কোনো সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা নতুন সংগঠনটির মাধ্যমে ইসলামী রাজনৈতিক আদর্শের পুনরুত্থান হতে পারে বলে মনে করছেন। এনসিপি নেতারা মনে করেন, শিবিরের সাবেক নেতারা নতুন দলের শীর্ষ পদগুলো নিয়ে যে সংকটের সম্মুখীন হয়েছে তা কোনো বাধা নয়। তারা মনে করেন নতুন সংগঠনটি এনসিপি বা অন্য কোনো রাজনৈতিক দলের বিকল্প হতে পারবে না। তবে রাজনীতির বিশ্লেষকরা বলছেন, সময়ই বলে দেবে নতুন সংগঠনটি কতটা সফল হতে পারবে। তাদের উচিত নিজেদের পরিচিতি পরিষ্কার করা এবং জনগণের মধ্যে এক ধরনের আস্থা তৈরি করা, যাতে তারা কার্যকরীভাবে দেশের জন্য কাজ করতে পারে। VOD বাংলা নিউজ ডেস্ক।